কিন্তু আমার আমলিক সরকার খুব ভালো লাগতো, কিন্তু এত যে স্বৈরাচারের উপরে উঠবো আমরা বুঝতে পারি নাই, নইলে আমলিক সরকারের ভোট দিতাম না। আর আমরা এই পর্যন্ত বুঝা পালাইছি। আর আমলিক সরকারের তো এদেশে আসতেই দিব না, নির্বাচন তো দূরের কথা। ওই সরকারের আমরা মানে খুব বিরক্ত এই সরকারের উপরে, ভোট তো দিবই না। যে পর্যন্ত নতুন সরকার না হবে এই পর্যন্ত ওই দিক দিয়ে মারামারি, ওই দিক দিয়ে কাটাকাটি, ওই দিক দিয়ে চুরিগিরি মনে করেন ওইটাই আছে। আমরা চাই ওইগুলা কোনো কিছু না, আমরা সুস্থভাবে কর্ম করে খাইতে চাই। আমরা না মানে যারা আছে সবাই কর্ম করে খাইতে চাই। এই সরকারের আমলে আমি সুস্থ এবং খুব সুন্দর নির্বাচন চাই। না, আমার জীবনে একবার ভোট দিছি, তারপর আর ভোট দেই নাই। আমি আমলিগেরই ভোট দিছি, আমি মিথ্যা কথা বলবো না। কিন্তু আমার আমলিগ সরকার খুব ভালো লাগতো, কিন্তু এত যে স্বৈরাচারের উপরে উঠবো আমরা বুঝতে পারি নাই, নইলে আমলিগ সরকারের ভোট দিতাম না। আর আমরা এই পর্যন্ত বুঝা পালাইছি। আর আমলিগ সরকারের তো এদেশে আসতেই দিব না, নির্বাচন তো দূরের কথা। ওই সরকারের আমরা মানে খুব বিরক্ত এই সরকারের উপরে, ভোট তো দিবই না। এই সরকার আমার কাছে খুব ভালো লাগে, তারপরও এই সরকার মনে করেন মানুষ তো কথা শুনতেছে না। এখন বর্তমানে একটা সুস্থ নির্বাচন চাই। আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামিকে ভোটটা আমরা দিব। আমরা ইসলামের পক্ষে আছি। পিয়ার প্রতিযোগিতা আমি আরও ভালো কে এটা বিএনপির জন্য ভালো, এটা সব দলের জন্যই ভালো। আমরা পিয়ার পদ্ধতিতে আমরা আগে বুঝতাম না, এখন বুঝি। মনে করেন পিয়ার পদ্ধতি পার্সেন্টেজ করবো, আপনি মনে করেন খালি প্রতীক থাকবো। আমরা যতটুকু বুঝি প্রতীক থাকবো, প্রতীকের উপর আপনি যে প্রতীক ভালো লাগবো। আপনি যদি জামাতের ভোট দিতে চান তাহলে দাড়িপাল্লাই দিবেন, আর যদি বিএনপির ভোট দেন তাহলে আপনি ধানের শীষে দিবেন। তাহলে আপনার যে দল ভালো লাগবে ওই দলের ভোট দিবেন। এরা পার্সেন্টেজ কইরা, এরা ওই সব কিছু পার্সেন্টেজ কইরা এরা বসাইবো, নেতা বসাইবো না। নির্বাচন ভালো কি প্রশাসন কথা শুনতেছেন, এই সরকারে মনে করেন একটু দুর্বল হয়ে গেছে। আমরা নির্বাচন চাই, নির্বাচন হলেই ভালো হবে। নির্বাচন হলে মনে করেন আপনার যে এখন যে একটা যে সরকার আসলো সে সরকার গেছে গা, যাওয়ার পরে যে একটা পরিস্থিতি হইতেছে, মনে করে রিক্সা চালাতে কষ্ট হইতেছে। এবং সারাদিনে যদি মারতাম 1000-1500 তাও মারতে পারি না। ঘর ভাড়া দিতে সমস্যা হইতেছে, রিক্সা রুটে চালাতে সমস্যা হইতেছে। আগে যেমন মনে করেন এখান থেকে যদি আপনার গেছি মগবাজার গেছি যে 100 টাকা 100-150 টাকা ভাড়া গেছি, আর এখন 80 টাকা 70 টাকা ভাড়া গেলে পুষে না। তা আমি কই যে নির্বাচনটা হইলে মনে করেন না, রিক্সাওয়ালা আছে, যারা পাবলিক আছে, গরিব যারা আছে, সেগুলো লাগে মনে করেন সবচেয়ে ভালো হইব, মানে অনেকটা ভালো হইব। আমরা চাই যে সুস্থ নির্বাচনটা হোক, পুরো বাংলাদেশটা একটা কন্ট্রোলের ভিতরে আসুক। এখন তো মনে করেন যে সরকার গেছে গা, যে পর্যন্ত নতুন সরকার না হবে এই পর্যন্ত ওই দিক দিয়ে মারামারি, ওই দিক দিয়ে কাটাকাটি, ওই দিক দিয়ে চুরিগিরি মনে করেন ওইটাই আছে। আমরা চাই ওইগুলা কোনো কিছু না, আমরা সুস্থভাবে কর্ম করে খাইতে চাই। আমরা না মানে যারা আছে সবাই কর্ম করে খাইতে চাই। না হেরা যদি বলে যে না, হেরা যদি বলে যে হবে, ইনশাল্লাহ যেটা ভালো হয় আমাদের এটাই ভালো করা উচিত। আমি ওই এত কিছু বুঝি না। আমার কথা হচ্ছে জামায়াত আসুক এবং বিএনপি আসুক, আমাদের একটা নিয়ন্ত্রণের ভিতরে একটা সরকারের দরকার। কে কোথায় বসবে না বসবে ওটা হলো ওদের ব্যাপার। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশটা যেহেতু একটা নিয়ন্ত্রণের ভিতরে আসে, যাতে পাবলিকরা মানে শ্রমিকরা যারা আছে তারা যাতে সুন্দর বা সুস্থভাবে চলে ফিরে খাইতে পারে, চলতে পারে, তাতে কোনো মারামারি কাটাকাটি, ওই যে এটা লয়ে জায়গা ওটা লয়ে জায়গা, রিক্সা লয়ে জায়গা, ওইগুলো কোনো কিছু যাতে না হয়। আমরা চাই সুস্থ নির্বাচন।